সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার আজকের ভিডিওয় উচ্চ মাধ্যমিকে পড়ানো হয় এমন একটি ইংরেজি গল্প দি বেট। ইতিপূর্বে আমি তার প্রথম পার্টটা করে ফেলেছিলাম ভিডিও, সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। এই ভিডিওতে থাকছে সেই গল্পের দ্বিতীয় পার্ট বা সেকেন্ড পার্ট। এই পার্টের মধ্যেও আমি আগের মতোই গল্পের সরল অর্থ ব্যাখ্যা করব এবং তারপরে আমি ওই প্রশ্নগুলো যা যা আসবার সম্ভাবনা বা প্রশ্নগুলো ইংরাজি কোন ভাষায় বা আমাদের যে অপশানগুলো থাকে সেগুলো কি থাকতে পারে সেরকম একটা আলোচনা করে দেবো, যেটা দিয়ে তোমরা সুবিধা পাবে। তো আজকের পাঠ্যের মধ্যে মূল বিষয়বস্তুতে আমি যাই, যেটা হচ্ছে যে এখন 6 বছর অর্থাৎ অতিক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ 6 বছরের দ্বিতীয়ার্ধ উপস্থিত হয়েছে। জেলে বন্দি থাকা সেই যে লয়ার, সে এখন বইপত্র পড়াশোনা করছে। বইপত্রের মধ্যে সে পড়ছিল দর্শন, ইতিহাস এবং ভাষা ইত্যাদির বই। সে এত পরিমাণ বই পড়েছে যে 4 বছরের মধ্যে প্রায় 600 ভলিউম শেষ করে ফেলেছে এবং সেই বিপুল পরিমাণ বই জোগাড় করতে আমাদের ব্যাংকারকে হিমশিম খেতে হয়েছে। এরপরে সে ব্যাংকারের কাছে একটা চিঠি লিখেছিল। চিঠিটাতে ছিল যে আমি আপনাকে এই পত্রখানি দিচ্ছি 6টি ভাষাতে। এই ভাষা যারা জানে বা বোঝে আপনি সেরকম বিজ্ঞ লোক দিয়ে এই চিঠিগুলো পড়াবেন। যদি কোনো ভুল না থাকে তাহলে আপনি তাদেরকে নির্দেশ করবেন যে এই বাগানের মধ্যে যেন তারা একটা ফায়ার করে। তাহলে আমি বুঝবো যে আমার এতদিনের পরিশ্রম সফল হয়েছে। এই কথা বলার পর ব্যাংকারের কাছে চিঠি যায় এবং ব্যাংকার সত্যি সেই চিঠিগুলোর ভাষা ইত্যাদি নিয়ে গবেষণা করে বা আলোচনা করে অনেকের সঙ্গে জানতে পেরেছে যে সেগুলো যথাযথ রয়েছে। তাই তার কর্মচারীদের নির্দেশ দিয়েছিল 2খানা বাগানের মধ্যে 2খানা গুলি করতে। অর্থাৎ আমাদের যে লয়ার জানিয়েছিল 1খানা গুলি করার কথা, কিন্তু আমাদের ব্যাংকার সেখানে 2খানা গুলি করিয়েছে। এরপরে 10 বছর অতিক্রান্ত হয়। 10 বছর অতিক্রান্ত হলে আমরা দেখতে পাই যে আমাদের লয়ার টেবিলের সামনে চুপচাপ বসে থাকে এবং সে একটা মাত্র অল্প পাতার কয়েক পাতার বই নিয়ে সময় অতিবাহিত করছে। অর্থাৎ যে কিনা 4 বছরের মধ্যে 600 ভলিউম পড়ে শেষ করেছে, সে 1 বছর ধরে একটা কয়েক পাতার বই নিয়ে বসে আছে, যে বইটা ছিল বাইবেলের উপদেশাবলী। তো ব্যাংকারের কাছে এটা আশ্চর্যের একটা নমুনা হয়ে দাঁড়ায় যে কেন এই সামান্য একটা বই নিয়ে এই লোকটা এত বেশি সময় অতিবাহিত করছে। আগে তো এত বড় বড় বই, মোটা বই সে সম্পূর্ণ শেষ করেছে 4 বছরের মধ্যে, তার কেন এরকম পরিণতি হলো সেটা নিয়ে ব্যাংকার একটু চিন্তিত হয়ে। সাজা শেষ হবার 2 বছর আগে থেকে আমাদের এই লয়ার গোগ্রাসে বই পঠন পাঠন শুরু করেছে, অর্থাৎ প্রচুর বই পড়ছে সে। এই বইগুলোর মধ্যে মূলত ছিল বায়রন, শেক্সপিয়র প্রমুখের বই। এছাড়া ছিল প্রাকৃতিক বিজ্ঞান, রসায়নবিদ্যা, তারপরে ঔষধের গাইড করে এরকম একটা বই, একটা উপন্যাস, তারপরে দর্শন, ধর্ম সম্বন্ধীয় বই ইত্যাদি সে ক্রমাগত পাঠ করতে থাকে। তাকে দেখে ব্যাংকার বলেছে, তাকে দেখে যেন মনে হচ্ছে সে একটা গভীর সমুদ্রে সাঁতার কাটছে। যখন সাধারণত নাবিকের কাছে জাহাজ ডুবি হয়ে যায়, সে যেমন সাঁতার কেটে নিজের প্রাণটা বাঁচাবার জন্য মাস্তুলগুলোকে ধরবার চেষ্টা করে এবং একের পর এক মাস্তুল ধরে আর পুনরায় সে আবার ঝাঁপিয়ে পড়ে অন্য দিকে, ঠিক সেই রকম যেন আমাদের এই লয়ারের মধ্যে একটা আকুতি দেখতে পাওয়া যাচ্ছে বই পঠন পাঠনের মধ্যে। আর সময় বিশেষ নেই, আগামীকাল আমাদের এই লয়ারের মুক্তি হবে। তাই ব্যাংকার চিন্তা করলো যে এই বিপুল পরিমাণে অর্থ আমি কি করে দেব। কারণ ব্যাংকার যেদিনকে শর্ত করেছিল অর্থ দেওয়ার জন্য, সেদিনকে সত্যিই ব্যাংকারের অনেক টাকা পয়সা ছিল, দেওয়াটা খুব একটা দুঃসাধ্য হতো না। কিন্তু আজকে আমাদের এই ব্যাংকার স্টক মার্কেটে জুয়ো খেলা বা স্টক এক্সচেঞ্জে জুয়ো খেলার মতো এরকম বাজি ধরতে গিয়ে বা বিভিন্ন নিজের কুপথগামী হয়ে তার টাকা পয়সা বেশিরভাগই নষ্ট করে ফেলেছে।
তার কাছে যেটা আছে সেটা দিয়ে হয়তো জীবনের বাকি অংশটা কাটানো যাবে, কিন্তু সে এই মুহূর্তে যদি আমাদের এই লয়ারকে 2 মিলিয়ন দিয়ে দেয়, তাহলে সে একেবারে হাতে তার সামান্য পেনিটুকু পর্যন্ত থাকবে না। তাই সে চিন্তিত হয়েছে এবং ভেবেছে এইটার থেকে মুক্তি হবার উপায় কি আছে। এই লোকটার তো 40 বছর বয়স হয়ে গেল, অর্থাৎ আমাদের লয়ার 25 বছর বয়সে সাজা শুরু হয়েছিল, আর 15 বছর সে সাজাকে অতিক্রম করেছে, অর্থাৎ তার কারাবন্দি অতিক্রম করেছে। তাহলে 15, 25, 40 বছর এখন বয়স হয়ে গেছে। তাই ওই লোকটি যখন মুক্তি পাবে, আমার কাছ থেকে অনেক টাকা পয়সা পাবে, সে নিশ্চয়ই বিয়ে থা করবে, সে নিশ্চয়ই আমার মতো স্টক এক্সচেঞ্জে গিয়ে জুয়ো খেলবে, সে অনেক আমোদ আহ্লাদ করবে, আর আমাকে দেখলে বলবে যে আপনি আমার জীবনের এত উন্নতির জন্য দায়ী, বা আপনি এত সহযোগিতা করেছেন, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এই অনুদান তার কাছে আমাকে নিতে হবে, বা তার প্রতি আমাকে অনুগত হয়ে থাকতে হবে। এটা সম্ভব নয়। তাহলে আমার জীবনের এই অপমান থেকে রক্ষা পাওয়ার জন্য একটাই উপায়, ওই লোকটার মৃত্যু। কেন ওই লোকটা মরে না? এই কথা দুটো কিন্তু ব্যাংকারের মুখ থেকে বেরিয়েছে। এই দুটো থেকেই কিন্তু দুটো প্রশ্ন আসতে পারে, কেন লোকটা মরে না, আর আমি আমার জীবনের এই সম্মানহানির হাত থেকে কি করে নিজেকে বাঁচাবো। এখন একটাই সেটা উপায়, সেটা হচ্ছে যে ওই লোকটার মৃত্যু। তাহলে এই যে কথাগুলো, এই প্রসঙ্গগুলোকে কেন্দ্র করে কিন্তু আমাদের কোনো প্রশ্ন হলেও হতে পারে। ঘড়ির কাঁটায় এখন ঠিক 3টে বেজেছে, অর্থাৎ রাত্রি 3টে। আমাদের ব্যাংকার ঘর থেকে বেরোবেন, গায়ের উপরে ওভারকোট চড়ালেন, আর সেই যে অগ্নি নিরোধক সিন্দুক, সেই সিন্দুকটিকে খুলে যেখানে যে লজেতে আমাদের লয়ারকে বন্দি রাখা হয়েছে সেখানকার চাবিটা সংগ্রহ করলেন। বাইরে কোনো শব্দ নেই, শুধুমাত্র গাছের পাতার শব্দ তিনি শুনতে পেলেন। এরপর তিনি সেখান থেকে বেরোনোর পর একটা স্যাঁতস্যাঁতে ভিজে পরিবেশ, কারণ বৃষ্টি হয়েছে, সেই পরিবেশে তিনি এগিয়ে গেলেন। হঠাৎ করে তিনি এই অন্ধকারের মধ্যে সাদা যে প্রতিচিত্র কিংবা তার যে লজ বা সেই গৃহটি কিংবা গাছ কিছুই দেখতে পাচ্ছেন না। তিনি তার চোখকে বিভিন্ন রকমভাবে কচলিয়ে, অর্থাৎ স্টেন্ট করে দেখবার চেষ্টা করলেন, কিন্তু যখন তিনি দেখতে পেলেন না, তবুও দুপা এগিয়ে গিয়ে সিঁড়ি ভেঙে তিনি সেই বাড়ির মধ্যে প্রবেশ করলেন। এবং প্রবেশ করার পর ভিতরে প্রবেশ করে তিনি একটা দেশলাই কাঠি জ্বেলেছিলেন। সেই দেশলাই কাঠির আলোয় তিনি দেখতে পেলেন সেইখানে ভিতরে একটি তক্তপোষ রয়েছে, যার উপরে কোনো বিছানা নেই, অর্থাৎ যে গদি বা পিলো থাকার কথা সেটা নেই। আর একটি ভাঙা লাল মরচে ধরা স্টোভের অংশ বা স্টোভ রয়েছে। এরপরে তিনি ওয়াচম্যানকে ডেকেছিলেন 2 বার, কিন্তু ওয়াচম্যানের কোনো সাড়া পাননি। তখন তিনি চিন্তা করেছিলেন, এই মুহূর্তে আমি যদি আমার প্রতিশোধগুলো গ্রহণ করি, বা আমি যদি কোনো খারাপ কাজ করি, তার দায় কিন্তু গিয়ে পড়বে সম্পূর্ণ ওয়াচম্যানের উপর। সুতরাং আমি সেটা করতেই পারি। এরপরে সেই বন্দির জানালার কাছে তিনি গেলেন, গিয়ে বন্দিকে দেখলেন এবং জানালায় টোকা দিলেন। কিন্তু বন্দি যে পিছন ফিরে বসে রয়েছে একটি টেবিলের কাছে, সে কিন্তু আর সেদিক থেকে মুখ ফেরালো না। বন্দিকে দেখতে পাওয়া যাচ্ছিল শুধুমাত্র তার চুল, তার হাত দুটি এবং তার রোগা শরীর। তার সামনে রয়েছে একটি টেবিলের মধ্যে বই উন্মুক্ত করা রয়েছে। টেবিলের পাশে যে আরাম কেদারা রয়েছে তার মধ্যেও বই উন্মুক্ত রয়েছে। কার্পেটের উপরেও বই পড়ে রয়েছে। এরপরে আমি বলবো প্রশ্নগুলো। যতখানি অংশ আমি আজকে পড়ার বিবরণ বললাম, তার মধ্যে থেকে কি কি প্রশ্ন আসা সম্ভব, সেই প্রশ্নগুলোকে আমি এরপর তোমাদের শোনাবো। এবং প্রশ্নগুলো কিভাবে আসতে পারে বা কী শব্দ সেখানে থাকতে পারে, কিভাবে তোমরা চিনবে সেটাও দেখতে পাবে। যেমন ধরো ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে, অবশ্য সেকেন্ড হাফে, আমাদের লয়ার কি বই পড়ে, মানে কি বইগুলো পড়ছিল। তাহলে আমরা বলতে পারি ইতিহাস বই পড়ছিল, হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ বই পড়ছিল অর্থাৎ ভাষার বই, এবং ফিলোজফি বা দর্শনের বই পড়েছিল। সে এই সময়ে কয়টি বই পড়েছিল? তাহলে 4 বছরের মধ্যে 600 ভলিউম বই পড়েছিল। এটা আমাদের কাছে একটা প্রশ্ন। কয় বছরের মধ্যে বইগুলি পড়ে? তাহলে আমি বললাম, আগের উত্তরেই বলে দিয়েছি, 4 বছরের মধ্যে বইগুলো সে পড়েছিল। 4 বছরের মধ্যে কত বই? 600 ভলিউম বই। কবে ব্যাংকারকে সে চিঠি দেয়? ওই 6 বছরের দ্বিতীয়ার্ধেই সে কিন্তু ব্যাংকারকে চিঠিটা পাঠিয়েছিল। 6টা ল্যাঙ্গুয়েজে চিঠি পাঠিয়েছিল, ওই ষষ্ঠ বর্ষে দ্বিতীয়ার্ধেই পাঠিয়েছিল। সে কি দাবি করেছিল লয়ার ওই চিঠিগুলো পাঠিয়ে?
লয়ার ওই চিঠিগুলো পাঠিয়ে দাবি করেছিল যে তার চিঠির মধ্যে কোনো ভুল নেই এবং 6টা ল্যাঙ্গুয়েজ বা ভাষায় চিঠিগুলো লেখা রয়েছে। যদি সেই চিঠিগুলো ঠিকঠাক লেখা থাকে তাহলে যেন আমাদের ব্যাংকার এক বাগানের মধ্যে একটি ফায়ারিং করে এবং সেই ফায়ারিংয়ের শব্দ যখন ওই বন্দি শুনতে পাবে তখন সে নিশ্চিত হবে যে তার লেখার মধ্যে কোনো ভুল কিছু নেই। তো সে সেটা দাবি করেছিল। তো আবার পরের প্রশ্ন হতে পারে যে ব্যাংকার কর্মচারীকে কয়বার ফায়ার করতে বলেছিল। আমরা ওখানে টেক্সটের মধ্যে পাবো যে ব্যাংকার কিন্তু তার কর্মচারীকে 2বার ফায়ার করতে বলেছিল। পরের প্রশ্ন হচ্ছে শেষ 2 বছরে কোন কোন বই সে পড়েছে। তার আগে একটা প্রশ্ন আমরা বলতে পারি 10 বছর পরে কি করে সে। না, 10 বছর পরে সে টেবিলের সামনে চুপচাপ বসে থাকতো এবং বাইবেলের উপদেশাবলী শুধুমাত্র পড়তো, আর অন্য কোনো বই নিয়ে পড়াশোনা সে করতো না। আর শেষ 2 বছরে অর্থাৎ 15 বছর তার সাজা, শেষ 2 বছর 13, 14, 15 এই দুটো বছর, শেষ 2 বছরে সে কোন কোন বই পড়েছে। না, সে বায়রন পড়েছে, শেক্সপিয়র পড়েছে এবং প্রকৃতিবিজ্ঞান, রসায়ন, ঔষধের বই, একটা উপন্যাস, দর্শন, ধর্মের বই। তাহলে এগুলোর মধ্যে থেকে কিন্তু কোনটা পড়েনি বলে একটা অপশন আসতে পারে। ধরো আমরা গণিত তিনি পড়েননি, তাহলে গণিতের ওপরে একটা অপশন আসলেও আসতে পারে। সুতরাং বইগুলোর নাম আমাদের খুঁটিয়ে মনে রাখতে হবে কোন সময়ে কি কি বই সে পড়েছিল আর কোনগুলো কোন সময় পড়েনি। পরের প্রশ্ন শেষ 2 বছরে তার পড়া দেখে কি মনে হতো। না, শেষ 2 বছরে সে এমনভাবে বই পড়া শুরু করেছে যেটা দেখে আমাদের ব্যাংকার মনে করেছে সে বুঝি একটা ডুবে যাওয়া জাহাজের নাবিক। সে যেন নিজের প্রাণ বাঁচানোর জন্য একটার পর একটা কাঠের মাস্তুলকে ধরছে আর ছাড়ছে, আবার আর একটাকে ধরবার চেষ্টা করছে। এরকম একটা দৃশ্য বা এরকম একটা তার অবস্থান দেখতে পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন, তাহলে ওখানে বলা হয়েছে সুইমিং ইন দি সি, তাহলে সমুদ্রে সাঁতার কাটছে সে। আর কি সে করেছিল। না, সে একটার পর একটা জাহাজের মাস্তুল ধরে বাঁচার চেষ্টা করেছে। পরের প্রশ্ন 15 বছর আগে ব্যাংকারের টাকা ছিল, এখন নেই কেন। না, 15 বছর আগে ব্যাংকারের টাকা ছিল, সে জুয়া খেলেছে। কি করেছে? গ্যাম্বলিং, GAMBLING, গ্যাম্বলিং অন দি স্টক এক্সচেঞ্জ। তাহলে সে স্টক এক্সচেঞ্জে জুয়া খেলেছে। পরের প্রশ্ন হোয়াই ডিড নট দি ম্যান ডাই, কেন মানুষটা মরে না। যদি বলা হয় কে এমন ভাবনা ভেবেছে। তোমাদের যখন পরীক্ষায় প্রশ্নটা আসবে তখন তো অবশ্যই নয় দি বেড থেকে এটা বলা হয়েছে এরকম। তোমাদের প্রশ্নটা আসবে যখন সাধারণভাবে আসবে, প্রথমত তোমাদের বুঝতে হবে যে এটা বেড থেকে দেওয়া, তারপরে বুঝতে হবে যে বেটে এমন কথা কে কেন মন্তব্যটা করেছিল। তো দি বেড গল্পের মধ্যে এই মন্তব্যটা করলেন আমাদের ব্যাংকার, কারণ তাকে টাকা দিতে হবে বলে সে সেই দায় থেকে উদ্ধার পাওয়ার জন্য সে এই কামনা করেছিল যে লোকটা কেন মরে না। পরের প্রশ্ন I am indebted, INDEBTED, I am indebted to you for the happiness of my life, let me help you। তাহলে আমি আপনার কাছে ঋণী কারণ আপনি আমাকে বিরাট সহযোগিতা করেছেন, এখন কি আপনাকে আমি কোনো সহযোগিতা করতে পারি। কে এরকম কথা বলতে পারে। ব্যাংকার মনে মনে ভেবেছে 15 বছরের শর্ত পূরণ করার পর আমাদের কয়েদি যখন বেরিয়ে আসবে, লয়ার যখন বেরিয়ে আসবে, তাকে যখন তার এই 2 মিলিয়ন টাকা দেবে সে তো অনেক ধনী হয়ে যাবে। তখন কিন্তু সে আমাদের ব্যাংকার হয়ে যাবে ভিখারি বা ব্যাংকার হয়ে যাবে নিঃস্ব। তখন এই ব্যাংকারকে দেখে সে কিন্তু এমন সহানুভূতিমূলক কথাবার্তা বা এমন তাকে অনুদান বা সহযোগিতা করবার মন্তব্য করতে পারে বলে ব্যাংকার কল্পনা করেছে। পরের প্রশ্ন ব্যাংকার কটার সময় ঘর থেকে বের হলো। ব্যাংকার যে রাত্রেবেলা ওকে মেরে ফেলেছিল লোকটাকে বা ইত্যাদি যে মানসিকতা ছিল, তো কটার সময় বেরিয়েছিল। বলবো আমরা রাত্রি 3টের সময় বেরিয়েছিল। বাইরে বেরিয়ে সে কি শুনতে পেয়েছিল ব্যাংকার। বাইরে বেরিয়ে ব্যাংকার কোনো শব্দ শুনতে পায়নি, শুধু একটাই শব্দ শুনতে পেয়েছিল গাছের। আমাদের ব্যাংকার বাইরে বেরিয়ে কি শুনতে পেয়েছিল? রাস্টলিং অফ দি চিল ট্রিজ, অর্থাৎ গাছের পাতার শব্দ সে শুনতে পেয়েছিল। এইটুকুই। পরের প্রশ্ন হচ্ছে কোথা থেকে চাবি নিল। চাবিটা কোথায় রাখা ছিল? যে লজেতে আমাদের কয়েদি রয়েছে বা কারাবন্দি রয়েছে সেই লজের চাবিটা কোথায় ছিল? না, ব্যাংকারের সেই অগ্নি নিরোধক সিন্দুকের মধ্যে, যে সিন্দুকে কখনো আগুন লাগে না, তার মধ্যে ছিল। অর্থাৎ ফায়ার প্রুফ সেফ,
অগ্নি নিরোধক যে সিন্ধুক তার ইংরাজি আছে ফায়ার প্রুফ শেপ। গায়ে কি পরিধান করেছিল? ব্যাংকার গায়ে ওভারকোট পরিধান করেছিল। ব্যাংকার কি দেখতে পায়নি? ব্যাংকার দেখতে পায়নি হোয়াইট স্ট্যাচু, অর্থাৎ সাদা মূর্তিটা দেখতে পায়নি। লজ, যে লজের মধ্যে রয়েছে আমাদের কয়েদি, তা সেটা দেখতে পায়নি। আর ট্রিজ, গাছগুলোকে দেখতে পায়নি। দেখতে পায়নি বলে সে কি করেছিল? ওখানে বলা আছে স্ট্রেন দি আইস, মানে চোখগুলোকে আরও বড় করে তাকানো বা জোর করে বেশি করে তাকিয়ে দেখবার যে চেষ্টা, আমরা ওটাকে এমনিতে বলতে পারি চোখ রগড়ানো বা চোখ কচলানো। অনেক সময় হয় আমাদের চোখ রগড়ে নিয়ে আমরা নতুন কিছু দেখবার বা যেটা দেখতে পাচ্ছি না সেটাকে দেখবার জন্য যে চেষ্টা করি, যেমন কানে যখন কিছু শুনতে পাই না কানটাকে আগিয়ে দিয়ে শোনবার যে চেষ্টা করি, সেইটাকে এখানে ইঙ্গিত করা হয়েছে। পরের প্রশ্ন, কিছু দেখতে না পেয়ে চৌকিদার বা চৌকিদারকে এখানে বলা আছে ওয়াচম্যান, চৌকিদারকে কয়বার আমাদের ব্যাংকার ডেকেছিল? কিছু দেখতে না পেয়ে চৌকিদারকে 2 বার ডেকেছিল আমাদের ব্যাংকার। চৌকিদার কোথায় আছে বলে ব্যাংকারের সন্দেহ হয়? ব্যাংকার সন্দেহ করে চৌকিদার হয় রান্নাঘরে রয়েছে, না হলে গ্রিন হাউসে রয়েছে, বা আমরা কাঁচের ঘর বলতে পারি, সেখানে সে রয়েছে। পরের প্রশ্ন, ইফ আই হ্যাড দি প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, যদি, এই কথাটা কে মনে করেছিল এবং কেন মনে করেছিল? না, ব্যাংকার মনে করেছিল। সে মনে করেছিল যে যদি আমি আমার যে ইচ্ছে সেটাকে পূরণ করে ফেলি, অর্থাৎ এই লোকটাকে যদি আমি হত্যা করি বা এই লোকটার যদি সব কিছু লুট করি বা এখান থেকে আমি কোনো কিছু স্বার্থকে পূরণ করে নিয়ে যাই, তাহলে আমাকে নয় কেউ, বরঞ্চ ওয়াচম্যানকেই সবাই সন্দেহ করবে। পরের প্রশ্ন, অন্ধকার দূর করতে ব্যাংকার কি করেছিল? ব্যাংকার করেছিল লাইটেড এ ম্যাচ, অর্থাৎ একটা দেশলাইয়ের কাঠি জ্বেলেছিল অন্ধকার দূর করার জন্য। সে তারপরে ভিতরে গিয়ে কি দেখতে পেয়েছিল? ভিতরে গিয়ে দেখতে পেয়েছিল একটি গদি ছাড়া বিছানা এবং লাল হয়ে যাওয়া একটি লোহার স্টোভ। ঘর, একেবারে ঘরের ভিতরে, অর্থাৎ ভিতরের ঘরে, মানে যে ঘরেতে আমাদের বন্দি ছিল সেই ঘরের ভিতরের দিকে যখন তিনি তাকালেন, সেখানে তিনি কি দেখতে পেলেন? সেখানে তিনি দেখতে পেয়েছিলেন যে লোকটা টেবিলের সামনে বসে রয়েছে, আর টেবিলে, কার্পেটে এবং আরাম কেদারায় কতগুলো বই ছড়ানো রয়েছে। লোকটার চুল দেখতে পাওয়া যাচ্ছিল, বড় বড় চুল, ঘন কেশ মাথায় রয়েছে, 2টো হাত দেখা যাচ্ছিল, আর তার এই অংশ ছাড়া, এবং তাকে দেখে খুব মনে হচ্ছিল যেন রোগা বা খুব দুর্বল অবস্থায় রয়েছে সে, এইটুকুই দেখতে পেয়েছিল ব্যাংকার। ব্যাংকার ভেবেছিল আমার দেউলিয়া হওয়া এবং সম্মান বাঁচানোর একমাত্র পথ কি? আবারও বলি, ব্যাংকারের দেউলিয়া হওয়া এবং সম্মান বাঁচানোর একমাত্র পথ ছিল ওই লোকটার মৃত্যু, অর্থাৎ বন্দির মৃত্যু। বন্দি যদি মারা যায় তাহলে ব্যাংকারকে আর তার শর্ত পূরণ করতে হবে না, 2 মিলিয়ন টাকা দিতে হবে না, তাহলে ব্যাংকার দেউলিয়া হবে না। দেউলিয়া মানে যে দেনা করে শোধ করতে পারি না, তো তাকে দেউলিয়া হতে হবে না বা তার সম্মানহানি হবার সম্ভাবনা থাকবে না। সেই জন্য ব্যাংকার চেয়েছিল যে আমি যেন ওই লোকটাকে মারতে পারি বা লোকটা যেন মারা যায় যে কোনো প্রকারে, তাহলে শর্ত থেকে ব্যাংকার বেরিয়ে আসতে পারবে। এই ছিল আজকের গল্পের আলোচনা এবং প্রশ্ন। তোমাদের যদি এই প্রশ্ন শুনতে গিয়ে কোনো অসুবিধা থাকে বা আরও কিছু জানতে চাও, তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। তবে এইটুকু বলতে পারি, তোমরা মন দিয়ে এগুলোকে শোনো, তাহলে তোমাদের পরীক্ষা, ইংরাজি পরীক্ষা কিন্তু অনেক স্বাভাবিক হবে এবং সরল হবে বলে আমি বিশ্বাস করি। এই বলে আজকের ভিডিও শেষ করলাম।